অবলম্বনে সত্যজিৎ রায়ের অমর চলচ্চিত্র গুপি গাইন বাঘাবাড়ি। একদিকে কচিকাঁচা কিশোর কিশোরীদের জন্য অসামান্য মনোগ্রাহী এক গল্প, আর তারই সঙ্গে যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তির সপক্ষে এক বলিষ্ঠ উচ্চকিত প্রতিভা। সহজ সরল মানুষ গুপি। গুপির গান গাওয়ার খুব শখ, কিন্তু গলা একদমই ভালো না, অত্যন্ত বেসুরো। গ্রামের বয়স্ক মানুষদের মশকরা মিশ্রিত পরামর্শতে সে গিয়েছিল ভোরবেলায় রাজামশাইকে গান শুনিয়ে খুশি করতে। ভোরবেলায় বেসুরো গলার আওয়াজে ঘুম ভেঙে যাওয়াতে রাজামশাই তো রেগে আগুন। প্রচণ্ড বিরক্ত হয়ে রাজামশাই আদেশ দিলেন গুপিকে দেশ থেকে বার করে দেওয়া। মনমরা গুপি গিয়ে আশ্রয় নিল জঙ্গলে, যেখানে তার সাথে পরিচয় হলো বাঘার, যার শখ ছিল ঢোল বাজানো, কিন্তু আসলে সেও বাজাতে পারে না। সেই গভীর জঙ্গলে তাদের সাক্ষাৎ হলো ভূতের রাজার সাথে। ভূতের রাজা তাদের গান বাজনা শুনে খুব খুশি হয়ে তাদের আশীর্বাদ করলেন এবং 3টে বর দিলেন। তারা দারুণ ভালো গান বাজনা করতে পারবে, যা খুশি খেতে পারবে এবং যেখানে খুশি যেতে পারবে। সকালে ঘুম থেকে উঠে গুপি তো অভ্যাসবশত গান শুরু করলো, আর নিজেই অবাক হয়ে গেল নিজের গলা শুনে। নিজের এই নতুন প্রতিভার খোঁজ পেয়ে গুপি তো আনন্দে আত্মহারা হয়ে গেল। ওদিকে গুপির গানের সুরে ঘুম ভাঙল বাঘার। সেও তার ঢোল নিয়ে এসে যোগ দিল গুপির সঙ্গে। প্রকাশিত হতে শুরু করলো তাদের অসামান্য প্রতিভা দুজনের সম্মিলিত গানের ভিতর দিয়ে। রাজা দিল বর, রাজা দিল বর, জবর জবর 3 বর, জবর জবর 3 বর। যা চাই করতে খাইতে পারি, যেখানে
হাজার ভূতের রাজার দয়া মনেরই উপর ভূতের রাজা দিল বর নাই রে নাই রে নাই রে ভাবনা কিছু নাই রে কাঁদিতে না দিনটা নাই কোমরে চিন্তা পেটে বর পেটে বর না পেলে নাই কোনো সুখ। আইবি তবে খাওয়া যাক ওটা মিঠাই চাওয়া যাক ওটা কালিয়া পোলাও জলদি লাও জলদি লাও ওটা কালিয়া পোলাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও খাওয়া দাওয়ার পর গুপি বাঘা দেখে যে অনেক লোকজন গান গাইতে গাইতে চলেছে কোথাও। কৌতূহলী হয়ে জানতে পারলো যে পাশের এক দেশের রাজবাড়িতে বসবে গানের আসর। সেরা সঙ্গীতজ্ঞকে পুরস্কার দেবেন সেখানে রাজামশাই। গুপি বাঘা ঠিক করলো যে তারাও যোগ দেবে সেই অনুষ্ঠানে, কিন্তু গোল বাঁধলো জায়গাটার নাম নিয়ে, হুন্ডি নাকি ঝুন্ডি নাকি শুন্ডি। সে যাই হোক, দুইবার দুটো ভুল জায়গা ঘুরে গুপি বাঘা তো শেষে পৌঁছলো শুন্ডির রাজার দরবারে। শুরু হলো তাদের গান। মহারাজা তোমারে সেলাম 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 এলাম মোরা বাংলাদেশের থেকে এলাম। মোরা
গান শুনে মুগ্ধ শুন্ডির রাজা নিজের দরবারের শিল্পী করে নিলেন গুপি বাঘাকে। সুখেই কাটছিল দিন, কিন্তু শুন্ডির প্রতিবেশী হাল্লার মন্ত্রীমশাইয়ের মনের খুব বাসনা যে সে শুন্ডির দখল করবে। সেই কুপরামর্শ শুনে হাল্লার মহারাজা যুদ্ধ ঘোষণা করলেন শুন্ডির বিরুদ্ধে। নিজের রাজ্যের নিরীহ, গরিব, অনাহার, ক্লিষ্ট মানুষগুলো, যাদের বিন্দুমাত্র স্বার্থ নেই এই যুদ্ধের সাথে, তাদেরকে ঠেলে দিলেন মৃত্যুর দিকে। কি করবে গুপি বাঘা এইবার? বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, কত সেনা হাজারে হাজারে হাতিয়ারে বুঝি কাটাকুটি করে। আহারে আহারে আহারে, পেটে খেলে পিঠে সয়, এ তো কোনো ইচ্ছে নয়, সেনা দেখে লাগে ভয়, লাগে ভয়। হাত পেটাকে বুঝি করে, করে। যত ব্যাটা চলেছে সমরে, যত ব্যাটা চলেছে সমরে। রাজা করেন তম্বি তম্বা, মন্ত্রী মশাই কিসে কম্বা। রাজা করেন তম্বি তম্বা, মন্ত্রী মশাই কিসে কম্বা। প্রজাবে অষ্টরম্বা, হলো হীন বরণে। প্রজাবে অষ্টরম্বা, হলো হীন বরদোলা। যুদ্ধ করে করবি কি দাবন। আয় 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 রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে বোঝাই হাড়ি হাড়ি, মডা মিঠাই বাড়ি বাড়ি আয়। নীলালা পুলি পিঠে জিভে গজা, মিঠে মিঠে আছে যত সেরা মিষ্টি। আসে দেখো এলো বৃষ্টি, এলো বৃষ্টি, এলো বৃষ্টি, ওরে। So, in the end, the credits are on the keyboard, Anmol Singh, and singers Adil, Ishan, Sanav, Meloni, Anita, Roopkatha, Anita, on the tabla, Tanmay, and on the harmonium and directed by Miss Nidhi Gangu. Thank you. Yes, special mention to Om. Thank you.